আপা কি রান্না করতেছিস? দেখো কি রান্না করতেছি। খুব ক্ষুধা লাগছে রে, খাইতে দে। সব সময় খালি খাওয়া খাওয়া করস, রান্না হয়নি তারপর খাবি। আসলে খুব ক্ষুধা লাগছে, সারাদিন ক্লান্ত না। মুড়ি নাই ঘরে? মুড়ি টুড়ি কিচ্ছু নেই, পরে খাবি যা। সব সময় খাওয়ার সাথে রাগারাগি করো। কালকেই না ছিলাম মুড়ি আনলাম, শেষ হয়ে গেছে। তুই আইটা আমার লগে খালি খাওয়ার লগে খালি চিল্লাচিল্লি কর। দেখো তো এরকম কাউকে। এই ছেলেকে দেখেছো? আমার মনে হয় এই দিকে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এই আসো এদিকে আসো। হ্যাঁ এদিকে আয়। তোর নাম কি? আমার নাম পিপ। তোকে ধন্যবাদ, তোকে মনে রাখবো আমি। আপনার কি আর কিছু লাগবে? যা পানি নিয়ে আয়। আচ্ছা, আপনি কিন্তু শোনো না। আপনার আর কিছু লাগবে? না, যা করেছিস যথেষ্ট। আমি তোমাকে মনে রাখবো। এখন তুই আসতে পারিস। আচ্ছা ঠিক আছে। এই পিপ, এদিকে আয়। আব্দুল্লাহ ভাই, তো গুলো রে গুলো বস এখানে। ও তো অনেক কাজ, তুই এক কাজ কর, মিস হেভিসামের বাসায় কিছু বাজার দিয়ে আস, এখনই যা। আচ্ছা। আর কিছু? না আর কিছু না, তুই আপাতত বাজারটা দিয়ে আয়, যা। আন্টি আছে? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসো আসো, ভিতরে আসো। না না আন্টি, আমি আসবো না। আমি আসছিলাম আপনাদের বাজারটা নিয়ে। আরে না, আসো বসো এখানে, বাজারটা এখানে রেখে এসো, চা খেয়ে যাও। তারপর কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। দেখ মা কে আসছে। ও পিপ, পিপ কখন আসছো তুমি? একটু আগে আসছি। আসছো যখন ভালোই করেছো। আমি আর ক্যাথরিন একটু বাইরে যাবো, তো তুমি আমাদের সাথে চলো। আন্টি আচ্ছা বাবা যাও। তুমি একটু দাঁড়াও, একটু পিপের সাথে কথা বলে আসো। আচ্ছা পিপ, তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ বলবো। কি সেটা? মানে আমার আর তোমার এই সম্পর্কের কথা তোমার আম্মুকে কি এখন জানানো উচিত না? সম্পর্ক? কিসের সম্পর্ক? ও আমাদের বন্ধুত্বের? আমাদের মধ্যে কি বন্ধুত্বের সম্পর্ক? হ্যাঁ, আমার মনে হচ্ছে পিপ তোমার কোথাও ভুল হচ্ছে। না তুমি মিথ্যা বলছো, কারণ ছোটবেলা থেকে আমার আর তোমার মধ্যে অনেক ভালোবাসার সম্পর্ক। না পিপ, এমনটা আমি কখনো ভাবিনি। তুমি মিথ্যা বলছো স্টেলা।
তুমি কেন বুঝতে পারছো না? তোমার আর আমার ক্লাস এক না। আজকে তুমি ক্লাসের দোহাই দিচ্ছ? হ্যাঁ, তাহলে এতদিন কি অবশ্যই। সবকিছু মিথ্যা ছিল? দীপ, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি বিশ্বাস করি না তুমি মিথ্যা কথা বলছো অ্যাস্ট্রেলা। আজকে থেকে তোমার আর আমার বন্ধুত্ব শেষ। আমার আম্মু ঠিকই বলেছে, তোমাদের মতো ক্লাসলেস লোকদের সাথে মিশতে হয় না। ক্যাথারিন, চলো আমরা এখান থেকে যাই। মা, আজ আমরা সার্থক। আজ আমি পিপকে কষ্ট দিয়ে ফেলেছি। এটাই হওয়া উচিত মা, ছেলেরা হয় স্বার্থপর। ছেলেদেরকে কখনো বিশ্বাস করতে হয় না মা। আমি তোর এই কাজে খুব খুশি হয়েছি মা। এক্সকিউজ মি, তুমি কি পিপ? জি, আমি পিপ বলছিলাম। ও আচ্ছা, তোমাকে আমি এতক্ষণ মাঠে মাঠে খুঁজছিলাম, পথে প্রান্তরে খুঁজছিলাম, কিন্তু তোমাকে তো আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি আসছিলাম একটু আমাদের গরুটা নিয়ে মাঠে। ও আচ্ছা আচ্ছা, তুমি গরু চড়াচ্ছ মাঠে নাকি? জি জি। ও, কেমন এখন ঘাস আছে মাঠে? হ্যাঁ, অনেক ঘাস আছে। ও আচ্ছা, তা আমি শুনলাম তোমার পড়াশোনার অনেক শখ বা ইচ্ছা, এটা কি সত্যি? জি, আসলে আমাদের ফ্যামিলিটা অনেক দরিদ্র, তো এই জন্য আর কি আমার খুব ইচ্ছে আমি একটা ভার্সিটিতে লেখাপড়া করব, কিন্তু আসলে হয়ে উঠছে না এরকম ভাবে। ও আচ্ছা, এখন তোমার কি প্রয়োজন বা কি দরকার তুমি আমাকে বলতে পারো? আমি যদি কোনো ভার্সিটিতে পড়তে পারতাম আমার আর কিচ্ছু লাগতো না। ও আচ্ছা, তার মানে তোমার উচ্চ শিক্ষা গ্রহণ করার খুব জি, জি। ইচ্ছা, পড়াশোনা করার ইচ্ছা, তুমি জীবনে বড় হতে চাচ্ছ, তাই জি তো? স্যার, অনেক বড় হতে চাই আমি। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমাকে সহযোগিতা করতে চাই তুমি কি আমার সাথে আসবে? অবশ্যই স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি এই ঠিকানায় এই লোকের সাথে কথা বলবে, জি জি। পরবর্তী দায়িত্ব আমি নিচ্ছি। এই নাও। তুমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সত্যি স্যার? হ্যাঁ সত্যি, আমার একটা স্বপ্ন ছিল স্যার। তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তোমার যাবতীয় পড়াশোনার খরচ, টিউশন ফি, হোস্টেল খরচ, তোমার দৈনন্দিন জীবনযাপনের যত খরচ আছে আমি বহন করব, এবং তুমি যার সাথে কথা বলবে সেও তোমাকে সবসময় তোমার বিপদে আপদে তোমার পাশে থাকবে। ধন্যবাদ। আমি স্যার। চাই তুমি পড়াশোনা করো, তুমি উচ্চ শিক্ষা গ্রহণ করো, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখো। জি স্যার, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ স্যার। অবশ্যই তুমিও তোমার পড়াশোনা ঠিকমতো করবে, আর অবশ্যই তোমার শিখর এই যে কৃষি, এটাকে ভুলে যাবে না। না স্যার, অবশ্যই না। আচ্ছা ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা। ধন্যবাদ। আমার মনে হয় কি জানিস, তোকে বিডি খুব পছন্দ করে। এটা আমিও জানি এবং বুঝি। ও আমার দিকে সবসময় তাকিয়ে থাকে, ক্লাসে, ক্যান্টিনে সবসময় তাকিয়ে থাকে, কিন্তু আমি ওকে আসলে পছন্দ করি, বাট আমি ওকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি ভালোবাসি অ্যাস্ট্রেলাকে। অ্যাস্ট্রেলা কি? অ্যাস্ট্রেলা হচ্ছে আমার ছোটবেলার খেলার সাথী। আমি ওর সঙ্গে বড় হয়েছি, এবং বড় হয়ে আমি জানতে পারি আসলে ও আমাকে কখনো ভালোই বাসেনি, বাট আমি ওকে অনেক ভালোবাসি। আমি জানি না ও এখন কেমন আছে, তবে আমি ওকে সারা জীবন ভালোবেসে যাব। পিপ না, এ পিপ রে, পিপ। এত তো থাক, আমি আসছি। হ্যাঁ, আর দুলা ভাই, তুমি এখানে? কিরে, কি অবস্থা, কেমন আছিস? আছি ভালো। এখানে কেন তুমি? কখন আসছো? আসছি কিছুক্ষণ হয়, তোর সাথে দেখা করতে আসলাম। অনেকক্ষণ যাবত তোকে খুঁজতেছি, এদিক ওদিক খুঁজলাম। তোমার এই অবস্থা কেন? আমার ভার্সিটি আসছো কেন? তোমার বন্ধু বান্ধব আছে, সবাই আছে, এই অবস্থা আসছো কেন তুমি? তোর বোন, আমাকে তুমি ফোন দিতে পারতা। তোর বোন খুব অসুস্থ, তোরে ফোনে পাচ্ছিলাম না, যার কারণে তো আমি এই পর্যন্ত আসা। ও, এই জন্য আসছো? হ্যাঁ, তোর বোন খুব অসুস্থ। আচ্ছা, বাড়ি যেতে পারবি? না আমি এখন আসতে পারবো না, আমার তোকে এখন খুব অনেক দেখতে ইচ্ছে কাজ। করছে। আমার সামনে এক্সাম আছে, আমি এখন আসতে পারবো না। তুমি যাও, আমার এখানে বন্ধু বান্ধব আছে, প্লিজ এখান থেকে যাও। কেমন আসছো তুমি? আসবো না আমি একসময়, তুমি যাও। হ্যাঁ, আপু খুব অসুস্থ। ও
আচ্ছা আসবো না আমি, আমার এখন এক্সাম চলতেছে তো। তুমি যাও তাহলে। কি এমনি আসছো, আমার বন্ধু বান্ধব আসতে সবাই দেখবে না। যাও তুমি, যাও। আচ্ছা ঠিক আছে, যাও, তাহলে আমি গেলাম। কি যাও তো তুমি তাড়াতাড়ি। তুই ভালো থাকিস। আচ্ছা যাও তো। বাদ দে না তোর, আর কত বেশি পিছিয়ে পড়বি। কিন্তু আমি তোকে অনেক পছন্দ করি। ও তো তোকে পছন্দ করে না। আমি জানি ও একদিন ঠিকই আমাকে ভালোবাসবে। দেখ তোর ইচ্ছা, তোর যেটা ভালো মনে হয়। এই হাবিলদার স্যার, লোকটাকে চিনতে পারতেছেন? আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। আই থিংক উই শুড হ্যাভ টু হান্ট হিম ডাউন। লেটস গো। এই ম্যাগুইচ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কথা যেতে বলেন। ম্যাগুইচ, তোকে 3টি বছর খুঁজতেছি। এই হাবিলদার, অ্যারেস্ট হিম। লক হিম আপ। মাননীয় আদালত, তিনি একজন নিকৃষ্ট অপরাধী এবং পলাতক আসামি। অবজেকশন মিলর্ড, প্রতিপক্ষ বন্ধু আমার মক্কেল সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটি একেবারেই ভুল। সে অপরাধী বটে, কিন্তু সে তার ভুলে প্রায়শ্চিত্ত করতে চেয়েছে। আমার প্রতিপক্ষ হয়তোবা ভুলে যাচ্ছেন, আইন কারো আবেগ দিয়ে চলে না। ম্যাগুইচ হয়তোবা একটা ছেলেকে সাহায্য করেছে, কিন্তু দিন শেষে সে আইনকেই অমান্য করেছে। সে দেশের জন্য একটি কলঙ্ক। সমাজের কলঙ্ক? সিরিয়াসলি? সমাজ কি জানে এই নিপীড়িত মানুষটার পরিবার সম্পর্কে? সমাজ কি খোঁজ রাখে তার সন্তানদের সম্পর্কে? আমার প্রতিপক্ষ মনে হয় ভুলে যাচ্ছে যে আমরা কি নিয়ে কথা বলছি। এখানে অপরাধ নিয়ে কথা বলছি, এখানে পরিবার কোত্থেকে আসলো। পরিবারের সাথে সম্পর্ক আছে মাই লর্ড, কারণ যে অ্যাস্ট্রেলা সম্পর্কে আমরা কথা বলছি সেই অ্যাস্ট্রেলা আসলে আমার মক্কেলের মেয়ে। অর্ডার অর্ডার, সাইলেন্ট দ্য কোর্ট প্লিজ। এটাই সত্য মাই লর্ড, যে অ্যাস্ট্রেলাকে আমরা এতদিন মিস হ্যাবিশামের পালিত কন্যা হিসেবে জেনে এসেছি, সে আসলে আমার মক্কেল ম্যাগুইচের কন্যা, যাকে পাওয়ার জন্য আমার মক্কেল দিনের পর দিন, বছরের পর বছর কারাভোগ করেছে। অবশেষে সে যখন জেনেছে যে অ্যাস্ট্রেলাই তার কন্যা, তখন তার কন্যাকে পাওয়ার জন্য সে এই সাহসটুকু দেখিয়েছে। যাকে পাওয়ার জন্য সে আইনকে অমান্য করেছে, কারণ আমরা সবাই জানি জীবনের সব ক্ষেত্রে আমরা আইনকে মেনে চলতে পারি না। আমরা তার ভাবমূর্তি বুঝতে পারছি, কিন্তু দিন শেষে আইন কারোর জন্য অপরিবর্তনশীল হওয়া উচিত না। আমরা চাই যে ম্যাগুইচের শাস্তি হোক। উভয় পক্ষের বক্তব্য আমি শুনলাম। অস্ট্রেলিয়া এবং ম্যাগুইচের সম্পর্কের বিষয়টি এই মামলায় এক করুণ মোড় দিয়েছে, যার অস্বীকার করার উপায় নেই। তবে আইনের ঊর্ধ্বে কেউ নেই। অ্যাবেল ম্যাগুইচ, আপনি নির্বাসনের শর্ত ভঙ্গ করে জাল নোট তৈরি করে যাবজ্জীবন কারাদণ্ডের পাওয়ার যোগ্য অপরাধ করেছেন। আপনার পিতৃত্বের সত্যিটি আপনার প্রতি সহানুভূতি তৈরি করলেও আইনের চোখে আপনাকে মুক্তি দেওয়া অসম্ভব, এবং আপনার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, কই আপনি আসছেন? কোথায় আসবো? ও আচ্ছা, দোকানে। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি এখন এসছি। তোমাকে আর আমার পক্ষে টাকা পয়সা দেওয়া সম্ভব হচ্ছে না। কেন স্যার? অ্যাবেল ম্যাগুইচ অ্যারেস্ট হয়েছে। অ্যাবেল ম্যাগুইচকে? তোমাকে এতদিন বলা হয়নি। অ্যাবেল ম্যাগুইচ তোমার টাকা পয়সা ভরণ পোষণ, নিত্য প্রয়োজনীয় ভার্সিটির সব খরচ বহন করে। কিন্তু আমি তো অ্যাবেল ম্যাগুইচকে চিনি না। সে কে ছিল? তোমার মনে আছে কিনা, অনেক বছর আগে তুমি একজন লোককে পুলিশের হাত থেকে রক্ষা করেছিলে। তুমি জানো সেই লোকটিকে? সে হচ্ছে অ্যাবেল ম্যাগুইচ। ও হ্যাঁ, আমি তাহলে এখন কি করব? সরি টু সে, আসলে এখন আর কিছু করার নেই। কোথায় ছিলি তুই? কি হয়েছে তোর? আরে আমার মনটা খুব খারাপ। কেন? আসলে আমি যে এতদিন এই ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি না, আসলে আমি অনেক গরিব ছিলাম।
আমি জানি না আমাকে কে যেন একজন সাহায্য করতো, আমাকে অনেক টাকা পয়সা দিত, আমার হোস্টেল খরচ, ভার্সিটি খরচ সব কিছু সেই দিত, আমি তাকে চিনতাম না। আজকে শুনছি সে নাকি অ্যারেস্ট হয়েছে এবং সে নাকি অনেক বড় ক্রিমিনাল ছিল। এখন আমাকে সে আর টাকা পয়সা দিতে পারবে না, আমি তাহলে কেমনি কি করব? আমার সামনে সেমিস্টার ফাইনাল, আমার তো অনেক টাকার প্রয়োজন, আমি কি করবো আমি নিজেও জানি না। ব্যাপারটা অনেক কষ্টদায়ক, কিন্তু এখন কি করবি বল, সবকিছু তো উপরওয়ালার হাতে। ঠিক আছে, চল। কই গেল? আরে তুই এইখানে? আমি তো তোর পুরো ক্যাম্পাস খুঁজে ফেলছি। তুই এক্সাম দিবি না আজকে? না রে, আমার টিউশন ফি এখন দিতে পারি নাই। কেন, তোর টিউশন ফি তো তোর দুলাভাই দিয়ে গেছে। দুলাভাই আসছে কখন? সকালে আমার সাথে অফিস রুমে দেখা হয়েছে, আর এটা আমাকে দিয়ে গিয়ে বললো যে তোকে দিয়ে দিতে এটা। দুলাভাই আসছিল, টাকা জমা দিয়ে গেছে, আর আমি দুলাভাইয়ের সাথে ওই দিন কতই না খারাপ ব্যবহার করছি ভাই। চল, সময় তো নেই। দুলাভাই, আরে পিপ, আরে পিপ, দুলাভাই তুমি কেমন আছো? দুলাভাই কেমন আছো? দুলাভাই তুমি কখন আইছো? একটু আগে হয়েছে। দুলাভাই আপা কোথায়? আবার দেখতেছি না, আপা কই? তোরা তো আর বাইজা নাই। কি দুলাভাই, আমারে মাফ করে দাও, আমি আসতে পারি না। দুলাভাই উঠ উঠ। দুলাভাই আরে পিপ, কত বছর পর দেখলাম। জি আন্টি, আপনাকে অনেকদিন পর দেখলাম। আসো বাবা, বসো এখানে। কেমন আছো বাবা? আল্লাহ অনেক ভালো রাখছে আন্টি, আপনি ভালো আছেন? এই তো বাবা, ভালো আছি। আমাকে ক্ষমা করে দিও বাবা। কেন আন্টি? আসলে তখন আমার প্ল্যান মোতাবেক সব হয়েছিল। আপনার প্ল্যান বলতে ওই অ্যাস্ট্রেলা ব্যাপারটা? হ্যাঁ। আমি ওগুলো অনেক আগে ভুলে গেছি আন্টি। আচ্ছা, অ্যাস্ট্রেলা কেমন আছে এখন? এই জন্যই আমি অনুতপ্ত বাবা, ও এখন আর ভালো নেই। আমি তো শুনছিলাম ওর বিয়ে হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো ভালো নেই। ও এখন মানে? আমার বাড়িতে আছে, ছাদে আছে। ও এখানে আছে? ও আচ্ছা আন্টি, আমি তাহলে ওর সঙ্গে একটু দেখা করে আসি। অ্যাস্ট্রেলা, কেমন আছো? আছি না মরে বেঁচে। কেন? সে অনেক কথা, বাদ দাও। অ্যাস্ট্রেলা, আমি তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু বিনিময়ে পেয়েছিলাম শুধু অবজ্ঞা আর প্রত্যাখ্যান। কেন সেদিন আমি এত কষ্ট দিয়েছিলে কেন? আমি তখন নিজের স্বাধীনতায় ছিলাম না পিপ। মিস হ্যাবি সাহেব আমাকে একটা যন্ত্র বানিয়ে রেখেছিল। তার বিয়ের দিন তাকে যে ধোঁকা দেওয়া হয়েছিল তার প্রতিশোধ নিতে চেয়েছিল সে সকল পুরুষের উপর। কিন্তু সেই ঘৃণা তো তোমার ছিল না, ছিল তার বিষাক্ত অতীতের অবশিষ্ট অংশ। তুমি কি বুঝতে পারোনি যে এক নির্দোষ হৃদয়কে তুমি ভেঙে চূর্ণ করে মারছিলে? আমি বুঝতে পারিনি, কারণ আমাকে ভালোবাসা শেখানো হয়নি, শুধু ঘৃণা করতে শেখানো হয়েছে। মায়ের সেই পরিকল্পনা মোতাবেক তোমাকে রিজেক্ট করাই ছিল আমার প্রতিপালনের অংশ, যা আজ আমাকে সবচেয়ে বড় অনুশোচনায় ভোগাচ্ছে।
আসলে অ্যাস্টেলা, টাকা পয়সা আর আভিজাত্যের মোহে আমরা দুজনে নিজেদের শেকড় আর অস্তিত্বকে ভুলে গিয়েছিলাম। এখন বুঝি বৃত্ত বৈভব আসলে কিছুই নয় যদি মানুষের মনে প্রকৃত মায়া না থাকে। অতীতকে আসলে অস্বীকার করা যায় না পিপ, কারণ সেখান থেকে আমাদের জন্ম। আজ সব হারিয়ে বুঝতে পেরেছি নিজের শিকড় ভুলে যাওয়া মানে আসলে নিজেকে হারিয়ে ফেলা। জানো পিপ, আমি তোমাকে প্রায়ই মনে করতাম। আর আমি তোমাকে সবসময় মনে করতাম। আচ্ছা পিপ, তুমি কি আমাকে এখনো ভালোবাসো?